আসসালামু আলাইকুম। পেঁপে পেঁপে এমন একটা উপকারী ফল যেটা আমরা কাঁচা অথবা পাকা খেয়ে থাকি। তো বন্ধুরা, আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে লেয়ার মুরগির মাংস রান্না করব। আর এটা এতটাই সুস্বাদু হয় যে এভাবে রান্না না করে খেলে বোঝা যাবে না। যাই হোক বন্ধুরা, আজকে আমি কিভাবে কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছি সেটাই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের রেসিপিটা করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কেজি, আর পেঁপে নিয়েছি পরিমাণ মতো। সব উপকরণগুলো আমি একসাথে রেডি করে নিয়েছি আর রান্না করছি বাটা মশলা দিয়ে। কী কী মশলা নিয়েছি দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি জিরা বাটা 1 চা চামচ, ধনে বাটা 1 চা চামচ, আর নিয়েছি 7-8টি এলাচ, আর এখানে 7-8টি শুকনো মরিচ ভেজে বেটে নিয়েছি। দারুচিনি, তেজপাতা, লং থাকছে, আর অন্যান্য উপকরণগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব রান্নার সময়। আমি রান্নার আগে সমস্ত উপকরণ এভাবে গুছিয়ে তারপরে রান্না করতে যাই, আর এটা অনেক সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন, আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন কালার করে একটু ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো, দারুচিনি, তেজপাতা দেওয়ার পরে একটু ভেজে নিয়ে তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে আছে আদা আর রসুন, যেটা দেখানো হয়নি। যাই হোক বন্ধুরা, অবশ্যই আদা আর রসুন বাটা দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আমি যেটা করে থাকি সেটা হচ্ছে, মশলা পরপর 3বার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর রান্না করি। এটা অবশ্য অনেকেই জেনে গিয়েছেন যে আমি এভাবে রান্না করে থাকি, আর এভাবে রান্না করলে কিন্তু সেই রান্নাগুলোর অনেক বেশি স্বাদ আসে। বন্ধুরা, চেষ্টা করবেন, মানে যদি ভালো লেগে থাকে আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করার জন্য, তাহলে দেখবেন সেই রান্নাগুলো অবশ্যই ভালো হবে। এই যে আমার মশলা কষানো কিন্তু হয়ে গিয়েছে। কেন বলছি, যে মশলা কষানোর পরে উপরে এভাবে তেল যখন ভেসে আসবে, তখন ঠিক এই পর্যায়ে গিয়ে মাছ অথবা মাংস দিয়ে দিতে হবে। তো আমি মাংসগুলো দিয়ে দিলাম। এবার কষিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, ততক্ষণে আমার সাথেই থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো এই যে ঢাকনিটা খুলে নিয়েছি, একটু উপর নিচ করে নেড়ে দিব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে। আর এটা কিন্তু আমি প্রেসারে দিয়ে রান্না করব, কারণ লেয়ার মুরগির মাংস অনেক বেশি শক্ত হয়, যে কারণে প্রেসারে দিতে হয়। আর প্রেসারে দিতে হলে কি করতে হয়, সেই মাংসটা কিন্তু খুব ভালো করে আগে থেকে কষিয়ে নিতে হয়, নইলে কিন্তু একদমই স্বাদ আসে না। তাই অবশ্যই চেষ্টা করবেন, যে কোনো ধরনের মাংস যদি আপনি প্রেসার কুকারে দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে মাংস আগে থেকে ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে দেখবেন সেই মাংসের স্বাদ অনেক বেশি ভালো আসবে। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মাংস খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল উঠে এসেছে, আরও কিছুটা সময় কষিয়ে নিব। এবার ঢাকনিতে ঢেকে আলাদা রেখে দিচ্ছি। কেন, আমি পেঁপেগুলো একটু তেল দিয়ে, সামান্য তেল দিয়ে একটু ভেজে নিব।
আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। এভাবে অর্থাৎ আমরা আলু যেভাবে একটু ভেজে নিই ঠিক সেভাবে সামান্য লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিতে হবে। আসলে এটা আগে করে নিতাম কিন্তু আমার খেয়াল ছিল না, যে কারণে পরে করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তো রান্নাটা আমি কিভাবে করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমি আবারও মাংসটা দিয়ে দিয়েছি। এই মাংসটা কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁপেগুলো মিশিয়ে দিব। এই যে এবার আমি পেঁপে দিয়ে দিচ্ছি। Subhanallah, পেঁপে দেওয়ার পরে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর কিছুটা সেদ্ধ হলে যেটা আমি করব সেটা হচ্ছে পেঁপেগুলো কিন্তু আলাদা করে রেখে দিব প্রেসারে দেওয়ার আগে। কারণ হচ্ছে মাংস যেহেতু অনেক বেশি শক্ত হয়, সেজন্য পেঁপেগুলো আমি তুলে রেখে মাংস কিছুটা সেদ্ধ করে নিব, তারপরে পেঁপে দেওয়ার পরে গিয়ে আরও কিছুটা সেদ্ধ করে নিব। এই যে আমি পেঁপে দিয়ে ঢেকে রেখেছি। Subhanallah, আর এই যে পেঁপে কিন্তু আমি আলাদা তুলে রেখেছি। আর এই যে আমার কিন্তু মাংসটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি রোস্টেড গরম মশলা পাউডার। অবশ্যই কিন্তু এই পর্যায়ে গিয়ে রোস্টেড গরম মশলা পাউডার দিতে হবে, নইলে পেঁপের যে একটা গন্ধ ওটা কিন্তু যাবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে গিয়ে রোস্টেড গরম মশলা পাউডার দেওয়ার জন্য। তো দেখেই বুঝে গিয়েছেন যে আজকের রান্নাটা কতটা মজাদার হয়েছে। বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পুরো রেসিপিটা দেখবেন। দেখার সময় একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আবারও আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত